जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। আজকে এই প্রথম অনলাইনে কিছু বলার সুযোগ। এর আগে কয়েকটি জায়গাতে ঠাকুর মায়ের সম্বন্ধে আলোচনা হয়েছে ঠিকই, কিন্তু এই অনলাইনে কোনোদিন বলিনি, এই নতুন। যাই হোক, সামনে উপস্থিত সকলকে জানাই, শ্রী শ্রী ঠাকুর ও মায়ের সন্তানদের প্রত্যেককে জানাই আমার সশ্রদ্ধ নমস্কার। তো এখন সবকিছুই তো শুরু আছে, কোনো কিছু করতে গেলেই তার একটা শুরু করতে হবে। তো সেই অনলাইনে এই বলা প্রথম শুরু হলো। আমাদের প্রত্যেকটি তাই, জীবনেও তাই। এখন ঠাকুর বলে দিয়েছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ। এখন উদ্দেশ্য বাতে যাত্রা তো শুরু করতে হবে, শুরু না করলে তো সেই জায়গায় গিয়ে পৌঁছানো যাবে না। আর এখানে বেশ নামটি খুব সুন্দর, সারদা রামকৃষ্ণ সংঘ নিয়ে সরস। বেশ এর সরসের মধ্যে রসও রয়েছে, আবার ঠাকুর মায়ের নামও রয়েছে, তাদের সঙ্গে তো রস জড়িতই, অর্থাৎ তিনি তো রস স্বরূপ। খুব সুন্দর নামটি হয়েছে। তা আমার মনে হলো বেশ এই নামের উপরই যদি কিছু হয়, আমাদের এই সংসারে থাকি আর এই সংসারে থেকেও আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে সেই ঈশ্বর লাভ বা তাঁকে পাওয়া। অর্থাৎ সেই সম্বন্ধেই আমাদের একটু আলোচনা করা যাক। এই জন্যই এই বিষয়বস্তুটা ঠিক করা হয়েছিল। তো সংসারে শ্রী রামকৃষ্ণ সাধনা। সংসার মানে হলো সংসারতি ইতি সংসার। এখন সংসার মানে যে শুধুমাত্র এই বাড়িতে থাকা তারাই সংসারে আছে, যারা বাড়িঘর ছেড়ে বেরিয়ে বাইরে থাকে বা এদিক ওদিক ঘুরে বেড়ায় তারা সংসারের মধ্যে নয়, তা নয়। সংসার মানে হলো সংসারতি। সংসারতি মানে এই আমাদের জন্ম মৃত্যু চলছে, একবার জন্মগ্রহণ করছি, তারপরে থাকছি, আবার মৃত্যু হয়ে যাচ্ছে, আবার কিছুদিন সূক্ষ্ম শরীরে থাকার পর আবার জন্মগ্রহণ করছি। এই যে বারবার জন্মগ্রহণ এবং আবার মৃত্যু, আবার জন্ম, এই সারথি মানে সরে সরে যাওয়া, মানে একটার পর একটা জন্ম চলে যাচ্ছে, এই হল নাম হলো সংসার। সুতরাং আমি যে সন্ন্যাসী বাইরে বেরিয়ে সংসার মানে বাড়ি থেকে চলে এসেছি মানে যে সংসারের বাইরে চলে গেছি তা নয়। আমরা প্রত্যেকে সংসারের মধ্যেই রয়েছি। সংসার হচ্ছে যেখানেই জন্ম মৃত্যুর কবলের মধ্যে রয়েছি আমরা, ততক্ষণ সংসারের মধ্যেই রয়েছি। এই সংসারে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাধনা। এখন এই সংসারে আমরা কতদিন রয়েছি, কিভাবে এসে পড়লাম? বলে যে 84 লক্ষ যোনির পর মনুষ্য জন্ম হয়। তার মানে এর আগে আমাদের 84 লক্ষ বার বিভিন্ন যোনিতে জন্ম হয়েছে। মানুষ ছাড়া, মানুষ জন্ম পাওয়ার আগেই আমাদের বিভিন্ন কীট পতঙ্গ পশু পাখি ইত্যাদি উদ্ভিদ বিভিন্নভাবে প্রায় 84 লক্ষ যোনিতে আমাদের ঘুরতে হয়েছে। তারপর এই মনুষ্য জন্ম পেয়েছি। মনুষ্য জন্ম পেয়েও সঙ্গে সঙ্গে তো আর ভগবানের প্রতি ভালোবাসা আসে না। তখন ওই যেমন অন্যান্য জীবজন্তুদের জীবনের উদ্দেশ্য থাকে কি, জন্মগ্রহণ করলো, তারপরে উদ্দেশ্য হলো খাওয়া দাওয়া আর বংশ বৃদ্ধি করা, ব্যাস এই দুটি হলো উদ্দেশ্য। তাদের জীবন ধারণের জন্য খাওয়া দাওয়া করতে হবে আর বংশ বৃদ্ধি করতে হবে, ব্যাস এই হলো জীবনের উদ্দেশ্য। কিন্তু যখন আমরা মানুষ হয়ে এলাম তখন ওই আগের সংস্কার অনুযায়ী তখনও তাই থাকে, অর্থাৎ যা হোক করে জীবন ধারণ করতে হবে আর বংশবৃদ্ধি করতে হবে, এই পর্যন্ত। তারপর অন্যদের দেখে আমাদের ভোগ বাসনা আস্তে আস্তে বাড়তে থাকে, বিভিন্ন রকমের বাসনা। আচ্ছা ও এই করছে, তাহলে আমাকেও তো পেতে হবে, এর থেকেও বেশি পেতে হবে, এইভাবে বাসনা বৃদ্ধি হয়। এবং বাসনা পূরণের জন্য যখন চেষ্টা করি তখন বাসনা পূরণ চেষ্টা করতে গিয়ে অনেক সময় সম্ভব হয়ে ওঠে না, তখন অন্যকে ডিপ্রাইভ করেও আমাকে আমার ভোগ বাসনা চরিতার্থ করতে হবে, এরকম ভাব আসে। এইসব ভগবান ঈশ্বর তখন কিছু বিশ্বাসও হয় না বা তখন ইচ্ছাও হয় না, এসব কথা শুনতেও ইচ্ছা হয় না। এরপর যখন আমরা যা চাই তা
সবসময় পাই না, তখন এবার মনে হয় যে আচ্ছা কি করলে আমি সম্পূর্ণ আমার ভোগ বাসনাকে পূরণ করতে পারবো। তখন ধীরে ধীরে যদি নিজে না হয় অন্যকে ধরি। অন্যকে মানে কোথায়, এই জ্যোতিষের কাছে গেলাম, কেউ বললো যে ওইখানেতে এক দেবতা আছে, সেখানেতে পঠা বলি দিলে তাহলে পরে এই সবগুলো পাওয়া যাবে, কি অমুক জায়গাতে একটা কিছু দিলে হবে, তখন সেখানেই ছুটলাম। এই করতে করতে ধীরে 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 একটা দৈবী ভাবের উপরে বিশ্বাস আসতে শুরু করলো। গেলাম, তারপরে তাতেও যেটুকু যা পেলাম। তারপর দেখা গেল একটা এক্সপিরিয়েন্স হলো, এই জীবনটা তো এক্সপিরিয়েন্স ছাড়া কিছু নয়। স্বামীজি বলছেন জীবন হলো এক্সপিরিয়েন্স, মানে কতগুলো অভিজ্ঞতার সমষ্টি মাত্র। তো আমরা যখন এবার তারপরে দেখা গেল যা চাই সেটা সবটা না পেলেই দুঃখ, আবার যাও বা পেলাম সেটির মধ্যে আবার যতটা চেয়েছিলাম ততটা পেলাম না বলে দুঃখ, আবার যা পেয়েছি সেটাকে যদি হারিয়ে যায় তার জন্য দুঃখ। অর্থাৎ প্রত্যেকটি চাওয়ার সঙ্গেই দুঃখ মিশিয়ে রয়েছে। যেমন বলছেন যে একটা কয়েনের মধ্যে একদিকে 10 লেখা আছে, একদিকে অশোক স্তম্ভ আছে। ওই 10 লেখা আছে বলে ওইটাকে নিলে, কাছে যদি আমি নিই, অশোক স্তম্ভটাও তার সঙ্গেই আছে, চলে আসবে অটোমেটিক্যালি। ঠিক সেই রকম ভাব সুখ চাইলেও দুঃখ তার সঙ্গে সঙ্গে এসে যায়। কেন না, আমরা সুখ চাই কেন? প্রথম কথা হলো আমরা হলাম সচ্চিদানন্দ স্বরূপ, আমাদের স্বরূপ। অর্থাৎ আমরা তো এমনি সেই ব্রহ্মস্বরূপই ছিলাম, আছিও এখন, কিন্তু এরকম ভ্রমে পড়ে সংসারের জালে মায়ার মধ্যে পড়ে নিজেদের স্বরূপকে ভুলে গেছি। তা আমাদের যেহেতু সচ্চিদানন্দই হলো আমাদের স্বরূপ, সেই জন্য আমরা আনন্দ চাই, সুখ পেতে চাই। কিন্তু সেই আনন্দ কোথায় পাবো? ভিতরে আনন্দ পাই না বলে এই বিষয় থেকে আমাদের ইন্দ্রিয়গুলো সব বহির্মুখ হয়ে রয়েছে। আমরা বাইরের এই বিষয় থেকে আনন্দ পেতে চাই, দেখে আনন্দ পেতে চাই, শুনে আনন্দ পেতে চাই, খেয়ে আনন্দ পেতে চাই, স্পর্শে আনন্দ পেতে চাই, এই ইন্দ্রিয় দ্বারা আনন্দ ভোগ করতে চাই। এইটিকে বলা হয় বিষয়ানন্দ। ঠাকুর বলছেন যে আনন্দ প্রথমে বিষয় থেকে যে আনন্দ, সেই বিষয়ানন্দ। এই বিষয়ানন্দ যখন আমরা পেতে পেতে দেখলাম যে বিষয়ানন্দের সঙ্গে দুঃখও রয়েছে, অনেকটা পরিমাণ দুঃখ। যতটা ভেবেছিলাম যে এটাতে আমার আনন্দ হবে, সুখ হবে, দেখলাম যে তার থেকে বেশি দুঃখ। সেই জন্য তখন আস্তে 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 মনে হয় যেন দূর বাবা, আর চাই না, আর এইসব চাই না, শুধু একটু শান্তি চাই, একটু ভিতর থেকে যেন আনন্দে থাকতে পারি, একটু শান্তিতে থাকতে পারি, আর কিচ্ছু চাই না, এইরকম মনে হয়। তবে এইরকম মনে হতে হতে এর আগে অনেক এক্সপিরিয়েন্স হয়ে যায়, বেশ কিছু জন্ম চলে যায়, তারপরে তখন এরকম অনুভূতি হয়। তখন সে মনে করে যে আর কিচ্ছু চাই না, ওই যা কিছু হয়েছে বাবা এই থাক, আর কিচ্ছু চাই না, আমি শুধু এখন একটু শান্তি চাই, শান্তিতে থাকতে চাই। তখনই ঈশ্বরের কথা বেশি মনে পড়ে, তখনই সে ঠাকুরকে, মাকে ধরে বা অন্যান্য দেবদেবীকে ধরে বা আধ্যাত্মিকতাকে তার জেগে ওঠে তার মধ্যে, সে নিজেকে খুঁজতে চায় বা ভগবানকে পেতে চায়। এই শুরু হলো তার ধর্মজীবনের সাধনা। তা এবার আমরা দেখতে পাই এই এখন বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণের যুগ, এক একটা যুগে তিনি অবতার হয়ে এসেছেন, এসে দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে জীবনযাপন করতে হবে আমাদের, কিভাবে জীবনযাপন করলে এই জীবনের উদ্দেশ্য যা সেখানে পৌঁছতে পারবে। তো আগের রাম হয়ে তিনি এসেছিলেন, কৃষ্ণ হয়ে এসেছিলেন, চৈতন্য মহাপ্রভু হয়ে এসেছিলেন, এই যুগে এসেছেন রামকৃষ্ণ অবতার হয়ে এসেছেন, এসে তিনি দেখিয়ে দিয়ে গেলেন, বলে দিয়ে গেলেন। এর আগেও তো আমরা অনেকবার শুনেছি, গীতাতে ভগবান বলছেন, বেদেতে আমাদের সব উপনিষদের সব কথা বলে গেছেন, জীবনের চরম সত্য কি ইত্যাদি ইত্যাদি সব আছে। কিন্তু থাকলে কি হবে, তবু আমরা এতে ঠিক আমরা স্যাটিসফাইড হই না। যেমন গীতা দিয়ে আমরা দেখতে পাই অর্জুনকে ভগবান এই শীতবজ্ঞের লক্ষণ বলছেন, এই সব যারা ব্রহ্মজ্ঞান লাভ করেছে তাদের বলছেন, যিনি গুণাতীত তার লক্ষণ বলছেন, এত কিছু বলছেন, তবু ঠিক অর্জুনের মন অনুপ্লুত হচ্ছে না। শেষ পর্যন্ত বলেন যে বিশ্বরূপ দর্শন করতে চাই। বিশ্বরূপ দর্শন করলেন, ভগবান তাকে বিশ্বরূপ দর্শন দিলেন, তখন তার মনে একটু মনে হলো যে ও আচ্ছা এই, তবুও তারপরেও তার যে শেষ হয়ে গেল সব তা নয়। এইরকম আমরা চাই আমাদের সামনে একজন থাকবে, এমন একজন একটা উদাহরণ
যে কিনা তাকে দেখলে আমরা খুব সহজেই নিজেদেরকে বুঝতে পারবো, নিজেদেরকে তৈরি করতে পারবো বা ওই পথে এগোতে পারবো। সেই জন্যই ভগবান অবতার হয়ে মাঝে মাঝে এরকম আসেন। এই যুগে এসেছিলেন ভগবান শ্রী রামকৃষ্ণদেব। তো তিনি এসেও বলে দিয়ে গেলেন, শুধু বলে দিয়ে ক্ষান্ত হলেন না, তিনি নিজে সাধন করে দেখিয়ে দিয়ে গেলেন যে এইরকম ভাবে সাধন করতে হয়। তিনি নিজে সাধন করে দেখালেন, আবার তার দেখে দিয়ে গেলেন অন্য কতকগুলি মূষা বা ছাঁচ। ঠাকুর বলছেন যে এই ছাঁচ রেখে দিয়ে গেলাম, তোমরা এই ছাঁচে ঢেলে নিজেদেরকে তৈরি করে নাও। মাকে রেখে গেলেন, বললেন যে এ আর কি করলো, তোমাকে এর থেকে ঢের অনেক বেশি কাজ করতে হবে বলে মাকে রেখে গেলেন। মাও ঠাকুরের একটা প্র্যাকটিক্যাল রূপ। ঠাকুর তত্ত্ব বলে দিয়ে গেলেন, তিনি সাধনা করে দেখিয়ে দিয়ে গেলেন, সব যত রকমের সমস্যা আসে সেই সমস্যার সমাধান দিয়ে গেলেন। বলার পরেও এবার মা সেগুলিকে প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়ে গেলেন যে এইভাবে জীবনযাপন করতে হবে, করলে পরে তাহলে পরে ওই জায়গায় পৌঁছতে পারা যাবে। স্বামীজি আবার তাঁর ভাষ্যকার, তিনি ঠাকুরের ওই তত্ত্বকে নিয়েই ভাষ্য আকারে দেশে বিদেশে চারদিকে তাদের মতন করে বুঝিয়ে বলে দিয়ে গেলেন। সেই সনাতন ধর্মেরই প্রবক্তা ছিলেন শ্রী শ্রী ঠাকুর, সেই সবগুলো তিনি বুঝিয়ে দিয়ে গেলেন। তো এইবার ঠাকুর যা যা বলে গেলেন কিরকম ভাবে আমরা নেব। আচ্ছা, আমাদের যে শ্রীরামকৃষ্ণ সাধনা বলছি, সাধনাটা কি, সাধনা কি জন্য? প্রথম হচ্ছে যে এই জন্মাচ্ছি আর মরছি, একবার করে জন্মগ্রহণ হচ্ছে আর এই বিভিন্ন সুখ দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছি আর মারা যাচ্ছি। এই যে সংসার, এইখান থেকে মুক্তি, এই আমরা মুক্তি কি চাই? সত্যি কি মুক্তি চাই? আগে এটা আমাদেরকে দেখতে হবে। যখন আমরা দুঃখে জর্জরিত হয়ে পড়ি, তখন মনে করি যে না বাবা, আর ভালো লাগছে না, আমি এখান থেকে মুক্তি চাই। যতক্ষণ না সংসার আমাদের কাছে বদ্ধ বলে মনে হবে, কোনো একটা বন্ধনযুক্ত অবস্থা বলে মনে হবে, ততক্ষণ মুক্তির ইচ্ছাও হবে না। তো সেই জন্যই আমাদের ভগবান ইন্দ্রিয়গুলোকে বহির্মুখ করে দিয়েছে। আমরা খালি চাইছি সমস্ত জিনিস ভোগ করতে, আর ভোগ করতে গেলে দুঃখ পাচ্ছি। দুঃখ পেয়ে তখন বুঝতে পারছি যে এই আমরা একটা বন্ধনের মধ্যে রয়েছি, এই বন্ধন থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। তখনই মুক্ত হওয়ার জন্য প্রচেষ্টা। এই ঠাকুর বলছেন তাই, মনুষ্য জীবন যখন পেয়েছো, তখন এই উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ বা ভগবান লাভ বা আত্মজ্ঞান লাভ বা নিজেকে জানা, যেটি করলে মুক্তি লাভ হয়ে যাবে। অর্থাৎ মনুষ্য জীবন ছাড়া মুক্তি লাভ আর হবে না। যদি দেবতাও হয়ে কোনো সময় যায়, আমাদের জন্ম হয়, তখন হয়তো অনেক পুণ্য করলাম, দেবতা হয়ে জন্মগ্রহণ করলাম, দেবতা হয়ে গেলাম স্বর্গে, সূক্ষ্ম শরীর তো দেবতাদের। তো ওখানে গিয়েও বেশ বাসন টাসনটা পুণ্য হলো, পুণ্য যা যা করেছিলাম সেগুলো সব শেষ হয়ে গেল, আবার ফিরে আসতে হবে এই মর্তে মানুষ জন্ম নিয়ে। বলছেন গীতাতে, ক্ষীণে পুণ্যে মর্তলোকং প্রবিশন্তি, অর্থাৎ যেই পুণ্য কর্ম সব শেষ হয়ে গেল, ফল সঙ্গে সঙ্গে আবার এসে সেই মর্তে মানুষ হয়ে জন্মগ্রহণ করতে হয়। সুতরাং মানুষ জন্মই হলো মুক্ত হওয়ার জন্য। মুক্ত হতে গেলে মানুষ জন্ম ছাড়া হবে না। অতএব মনুষ্য জন্মের উদ্দেশ্যই হলো যে এই ঈশ্বর লাভ বা ভগবান লাভ বা আত্মজ্ঞান লাভ বা নিজেকে জানা বা মুক্তি লাভ করা। তো এইবার সে কিভাবে হবে সেটি ঠাকুর তো বলে গেলেন যে এটাই উদ্দেশ্য, কিন্তু উদ্দেশ্য পূরণ করব কি করে? তা অনেকগুলো উনি মূষা করে দিয়ে গেছেন, বলছেন যে অনেকগুলো ছাঁচ করে দিয়ে গেছেন, যে কোনো একটি ছাঁচে ফেললেই হলো। এবং সেই ছাঁচটা কি? আমরা দেখতে পাই যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকার শ্রী ম, তার এই কথামৃত থেকে তো আমরা সব পাই। তো তার জীবনী একটা বড় উদাহরণ। তিনি তো যাচ্ছেন সুইসাইড করতে, সংসারে জ্বালা যন্ত্রণাতে একেবারে বিপর্যস্ত হয়ে তিনি যাচ্ছেন যে আর এই শরীর আর লাগবো না, আমি সুইসাইড করব, আত্মহত্যা করব। কিন্তু হয়ে গেল উল্টো। এক বন্ধুর সঙ্গে যোগাযোগ হলো, তারপর সেই বন্ধুর সঙ্গে এলেন রাসমণি ঠাকুর বাড়িতে। ঠাকুর বাড়িতে এসে দেখা হলো ঠাকুরের সঙ্গ হলো, আর তার জীবন চেঞ্জ হয়ে গেল। কয়েকদিন পরেও যখন দেখছেন মাস্টার মহাশয় যে ঠাকুর বসে রয়েছেন দক্ষিণেশ্বরের সেই ঘরে, মাস্টার মহাশয়ের মনে হলো যেন সুখদেব
তার তত্ত্বকথা ভাগবত কথা শোনাচ্ছেন, তার মনে হলো। তা কিন্তু তারপরেও তিনি কখনো পর্যন্ত তার মনের মধ্যে ঠাকুরের প্রতি ভক্তি বা এইসব কিছু তার প্রকাশ পায় না। তিনি তখনও প্রণাম করতে জানেন না, হাত জোর করে দূর থেকে প্রণাম করলেন, ব্যাস। তখনও তিনি সেই হাঁটু বেড়ে প্রণামও জানেন না, শাস্ত্রের মতো দূরের কথা, বা সেরকম বা কোনো এইসব তার মধ্যে আসেনি। ইংরেজি শিক্ষিত তো। তারপরে বললেন যে একটু দেখে আসি এখানকার পরিবেশটা, যে মায়ের মন্দির, মাকে প্রণাম করে আসি বা ইত্যাদি, এরকম নয়, এখানকার পরিবেশটা দেখে আসি। তিনি সব ঘুরে ঘাড়ে এলেন, এসে তারপর ঠাকুর ঘরে বসলেন। অর্থাৎ তার জীবনটা শুরু হচ্ছে ঠিক এইরকম ভাবে। অর্থাৎ তিনি তখনও পর্যন্ত যে তার ভগবানে ভক্তি আছে খুব, বা তিনি একবারে খুব আধ্যাত্মিক সম্পন্ন সম্পন্ন মানুষ, তা নয়। ঠাকুরের কাছে এলেন, এসে তারপর ঠাকুরের সঙ্গে তার কথোপকথনগুলো দেখলে বোঝা যায়, ঠাকুর যখন তাকে জিজ্ঞাসা করছেন কিসে বিশ্বাস তোমার, সাকার না নিরাকার, বললো নিরাকারী। বললে মনে করো না যে নিরাকারটাই সব ভালো, নিরাকার ঠিক আছে, তবে সাকারও সত্য। সঙ্গে সঙ্গে তর্ক করতে যাচ্ছেন, বলছেন যে যদি নিরাকার সত্য হয় সাকার সত্য কি করে সম্ভব। এই যে তর্ক একটা ভাব রয়েছে তার নিজের মনের মধ্যে, যে তার নিজস্ব যে একটা ইন্ডিভিজুয়াল ফিলোসফি রয়েছে, সেই ফিলোসফি থেকে তিনি সরে যাচ্ছেন না, সেটাকে রেখে দিই ঠাকুরের সঙ্গে তর্ক করছেন, আর ঠাকুরও তাকে শিক্ষা দিচ্ছেন। এইভাবে ধীরে 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 আস্তে আস্তে তার নিজের ফিলোসফি চেঞ্জ হতে শুরু করছে, দেখা যাচ্ছে। তো এরকম ভাব করে কয়েকদিন কেটে গেল, 7 দিন কেটে গেল। তারপরে একদিন ঠাকুরকে তিনি বলছেন, এটা আমি প্রভানন্দজি মহারাজকে দিয়ে শুনেছিলাম, যে যখন মহারাজ বলছিলেন, মহারাজ তো ওই মাস্টারমশাইয়ের ডায়েরিগুলো সব দেখেছেন, তো উনি তো এইসব নিয়ে অনেক রিসার্চ করেছেন। কয়েকটি কথা আছে যেগুলি কথামৃততে নেই, কিন্তু তার ডায়েরিতে লেখা আছে। তা বলছে একদিন মাস্টারমশাই ঠাকুরকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা আমার একটি কথা আছে, বলছে বলো। তা তখন মাস্টারমশাই বলছেন যে দেখুন, আমার একটা অনুমতি নেওয়ার জন্য আমি এসেছিলাম। বলছে কি না, আমি এই শরীর রাখতে চাই না। তখন ঠাকুর বলছে সে কি গো, তোমার যে গুরুকরণ হয়ে গেছে। এই কথা তখন ঠাকুরকে বলছে, মানে সংসারে জ্বালা যন্ত্রণায় এই যে এমনই আমরা দেখতে পাই, ঝট করে একটা কিছু হলো আর সব শেষ হয়ে গেল, তা হয় না। মাস্টারমশাইয়ের সেই যন্ত্রণা চলছে, ঠাকুরের সঙ্গে যখন তার দেখা হলো তারপরেও যন্ত্রণা আছে। সেই জন্যই এত কিছু হওয়ার পর 7 দিনে অনেক ঘটনা ঘটে গেছে, তারপরেও ঠাকুরকে তিনি বলছেন যে আমি অনুমতি চাইছি, কি না আমি এই শরীর রাখতে চাই না। তখন ঠাকুর বলছে সে কি গো, তোমার যে গুরুকরণ হয়ে গেছে, তার মানে ঠাকুর যে তার গুরু সেটি ঠিক হয়ে গেছে। তো এরপর আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আমাদের জীবনে অনেক সময় আমরা মনে করি যে বোধহয় যেই এলাম ঠাকুরের কাছে, ব্যাস আমাদের সবকিছু চেঞ্জ হয়ে যাবে বা হয়ে গেল, সব পরিষ্কার সবকিছু, তা হবে না। কিন্তু ধীরে ধীরেই হয়। আমাদের প্রত্যেকের একটা যে ইন্ডিভিজুয়াল ফিলোসফি আছে, সেই ফিলোসফিটা ধীরে 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 চেঞ্জ হয়। যতক্ষণ না পুরো চেঞ্জ হচ্ছে ততক্ষণ সেটি বোঝা যাবে না। তো এরপর মাস্টারমশাই কি দেখলেন, যে ঠাকুর বলছেন সাধনাটা কি না, ঠাকুর বলছেন যে 3টে জিনিস জানলেই হবে। একটা হলো আমি কে, মানে ঠাকুরকে, শ্রীরামকৃষ্ণকে। আর তুমি কে, তুমি কে মানে সাধক, যে সাধক সে কে। আর তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি, অর্থাৎ আমি আর তুমি দুজনকার মধ্যে সম্পর্কটা কোথায়, অর্থাৎ ভগবান আর ভক্তের সঙ্গে সম্পর্ক কোথায়, শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে আমাদের সম্পর্ক কোথায়, অর্থাৎ সাধ্য আর যিনি সাধক তাদের মধ্যে সম্পর্ক। এই 3টে জিনিস জানলেই হয়ে গেল। এখন 3টি জানাই হলো সাধনা, অর্থাৎ শ্রী রামকৃষ্ণকে আর আমরা, অর্থাৎ যারা সাধনা করছি আমরা কে, আর তার সঙ্গে আমাদের সম্পর্কটাই বা কি। এই হলো শ্রী রামকৃষ্ণ সাধনা। এখন এবার কি করে জানবো, এর জন্য জানতে গেলে কি বা করতে হবে। তো সেই জন্য জানতে গেলে তখন বলছেন, ঠাকুর বলছেন যে জিজ্ঞেস করছেন, মাস্টারমশাই জিজ্ঞেস করছেন যে আচ্ছা তাকে কি সত্যি দর্শন করা যায়। ঠাকুর বললেন যে হ্যাঁ নিশ্চয়ই তার দর্শন করা যায়। জীবনের যদি উদ্দেশ্য তাকে দেখাই হবে, তাহলে পরে ঠাকুর বলবেন কেন, যদি না দেখা যায় তো। ঠাকুর বলছেন নিশ্চয়ই তাকে দর্শন করা যায়।
বলছেন কি উপায়ে দর্শন করা যায়? তখন ঠাকুর কতকগুলো পয়েন্টস বললেন। সারা কথামৃত খুঁজলে আমরা দেখতে পারবো যে 5টা পয়েন্টস উনি বলছেন বারবার। কি? প্রথম হলো ঈশ্বরের নাম গুণগান। ঈশ্বরের নাম গুণগান করতে হবে, অর্থাৎ তার নাম করলে পরে কি হবে না, আমাদের মনের মধ্যে যে অন্যান্য যে মলিনতা রয়েছে, এই সব মলিনতাগুলো আস্তে 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 চলে যাবে, মন শুদ্ধ পবিত্র হবে। মন শুদ্ধ না হলে সেখানে ঈশ্বরের ভাব আসবে না। সেই জন্য মন শুদ্ধ হতে গেলে তার নাম করতে হবে, তার নাম গুণগান। অর্থাৎ বারবার তিনি তাকে বলছেন যে ঈশ্বরের নাম গুণগান করবে। আর ঈশ্বরের নাম গুণগানের কথা মাও যে বলছেন আমাদের জপাত সিদ্ধি, শুধু জপ করি সিদ্ধি লাভ করা যায়, মা নিজে করতেন। তাই মা 1 লাখ করে জপ করতেন। আমরা দেখেছি, এই কথা বলতে গেলেই আমাদের মনে পড়ে যায়, আপনারা হয়তো শুনে থাকবেন, প্রভানন্দজি মহারাজ রিসার্চ মাইন্ডেড, তিনি এরকম শুনেছেন যে মা 1 লাখ করে জপ করেন। তো মহারাজ ছুটি পেয়েছেন, গিয়ে চলে গেছেন আলমোড়াতে গিয়ে বসে বসে জপ করছেন। বলছে আচ্ছা মা 1 লাখ করে জপ করেন বলছেন, আচ্ছা 1 লাখ যদি জপ হয়, একবার মন্ত্র জপ করতে গেলে যদি এত সেকেন্ড সময় লাগে, তাহলে 1 লাখ করতে এত সেকেন্ডের অঙ্ক বসে দেখছেন যে তো সম্ভবই নয়। তখন বলছেন এটা দেখতে হবে। তখন গিয়ে ওই আলমোড়ায় বসে বসে ছোট 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 পাথর নিয়ে এরকম করে গুনছেন। মালা তো পাননি উনি, শঙ্করানন্দজি মহারাজ কাউকে মালা দেননি, তো উনি ওই ছোট 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 পাথর নিয়ে এরকম করে ওই গুনে গুনে জপ করা শুরু করলেন। প্রথম দিন বলছেন আমার প্রথম দিন 18 ঘন্টা সময় লাগলো 1 লাখ জপ করতে। 1 লাখ জপ করতে 18 ঘন্টা সময় লাগলো। তারপর থেকে ওটাকে আস্তে আস্তে অনেকটা কমে কমে তার 16-17 ঘন্টার মধ্যে হতো। তো 16 ঘন্টা ধরে জপ করছেন করে 1 লাখ জপ। তার মানে মাও 1 লাখ জপ করতেন এবং মহারাজ নিজে করে দেখেছেন। সুতরাং কেউ একদিন এসে বলছে মহারাজ এই মালা না থাকলে কি জপ করা যায়? হাতে হাতে এত জপ করা খুব মুশকিল। মহারাজ বলছে কত জপ করো? বলে এই 400-500 করি। তখন বলতে 400-500 করো, সেটাও করতে পারা যায় না হাতে। দিয়ে পরে তিনি বলছেন যেরকম 1 লাখ জপ আমি আঙুলে করেছি, হাত যদিও ফুলে গিয়েছিল, সেটি দেখে শুনে প্রভু মহারাজ আর বলেছিলেন যে এইরকম কেউ করে কখনো? তুমি এক কাজ করো, আমি মালা দিচ্ছি, এই মালাতে জপ করবে বলে তখন প্রভু মহারাজকে একটা মালা দিয়েছিলেন, সেই মালায় মহারাজ জপ করতেন। তো এই জপ আমরা অনেকেই দীক্ষা পেয়েছি, আমাদের গুরুদেব বলে দিয়েছেন যে এই মন্ত্র জপ করবে, বারবার বারবার তার নাম বলা, এই তো জপ। জপ মানুষ জপ করতে হয় বলেন, এই জপ বারবার বারবার জপ করে যাওয়া, তার নাম করে যাওয়া, জানতে অজান্তে সব সময় কোনো কাজ করছি, গুরুদেব বলে দিয়েছেন যে সব অবস্থায় সব জায়গায় সব সময় তার নাম করা চলে। অতএব তার নাম আমরা যখন তখন যেখানে সেখানে যে কোনো অবস্থাতেই করতে পারি। সুতরাং তার নাম জপ, এটি একটি প্রথম। ঠাকুর তাই বলছেন যে ঈশ্বরের নাম গুণগান করবে, এই তার নাম জপ করা বা তার নামের মহিমা কীর্তন করা, তার নাম শোনা, এইগুলো, এটা হলো 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় উনি বলছেন যে নিত্যানিত্য বিচার করবে। শুধু নাম জপ করছি বটে, তখনও তো মন সম্পূর্ণ তাতে লিপ্ত হয়নি, সবসময় তো করতে পারি না, এই জন্য অন্য কাজও করি। তখন দেখা যায় যে অনেক সময় এটা ওটা অনেক কাজ এসে পড়ে, তাতে আমরা জড়িয়ে পড়ি। তো সেই জন্য বলছেন মাঝে মাঝে বিচার করতে হয় যে আচ্ছা যেটা করতে যাচ্ছি এটা কি নিত্য, এটা কি পার্মানেন্ট নাকি টেম্পোরারি? যদি টেম্পোরারি হয় তাহলে সেটাকে বাদ, তার পেছনে অত বেশি জোর দেওয়া দরকার নেই। ওই জন্য বলছেন কি সৎ অসৎ বিচার করবে, কোনটা সৎ কোনটা অসৎ, কোনটা আমাকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দিচ্ছে, কোনটা আমাকে ঈশ্বরের কাছে রেখে দিয়েছে, এই দুটোকে বিচার করতে হবে। বিচার করে যেটি ঈশ্বরের কাছে রেখে দেবে সেটাকে ধরতে হবে। এখন মনে হতে পারে যদি ঈশ্বরের কাছে রেখে দেবে সেটাকে ধরতে যাই তাহলে সংসারে থাকবো কি করে, তাহলে সংসারে অন্যান্য কাজগুলো করবো কি করে, পিতা মাতা ভাই বোন স্ত্রী পুত্র পতি এদের ঘরে দেখতে হবে, এইসব কাজ করবো, এগুলো করবো কি করে যদি ভগবান যেটা আছে সেটাকে ছাড়া অন্যকে সব সরিয়ে দিই? হ্যাঁ, এখানে ঠাকুর বলেছেন কিভাবে সংসারে থাকতে হবে সেই সম্বন্ধে মাস্টারমশাইকে সুন্দর করে বলে দিয়েছেন। মাস্টারমশাইকে বলছেন যাও বাড়িতে যাও, কিছুদিন বাড়িতে ঘুরে এসো। এক সময় মাস্টারমশাইয়ের বাড়িতে যাবার ইচ্ছা হচ্ছিল খালি খালি, তখন ঠাকুরই বললেন যে কিছুদিন এখানে থাকো, এখন বাড়িতে যেতে হবে না, কিছুদিন এখানে থাকো, পরে যাবে। তো কয়েকদিন ওখানে প্রায় 1 মাস মাস্টারমশাইকে ঠাকুরের কাছেই রেখে দিলেন।
তারপরে একটা সময় আবার এলো, তখন মাস্টারমশাই বাড়ি যেতে ইচ্ছা করছে না। ঠাকুর বলছেন যে যাও, বাড়িতে যাও। মাস্টারমশাই বলছেন যে না, বাড়িতে যাব না। কেন, ভয়? তখন সম্মতি জানালো, হ্যাঁ ভয় আছে। তখন ঠাকুর বলছেন বাড়িতে যাও, তারা জানবে তুমি তাদের আপনার, কিন্তু তুমি জানবে তারা তোমার কেউ নয়, তারা ঈশ্বরের। অর্থাৎ এই জগৎ সংসারটাই তো রচনা করেছেন তিনি, ঈশ্বর, তুমি নয়। অতএব তো তাদেরই, তারা তো ঈশ্বরেরই। যদি ভাবি যে আমার পিতা মাতা, আমার ভাই, আমার বোন, আমার পতি, আমার স্ত্রী, আমার অমুক তমুক ইত্যাদি সব, এরা সব আমার, আমার 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 আমার। হ্যাঁ, আমার মানে কতটুকু আমার? আমাদের এই জন্মের এটা আমার। এর আগে আগে যত জন্মগ্রহণ করেছি, যদি এরকম হয় যে আমি যত যত জন্মগ্রহণ করেছিলাম সেই সমস্ত জন্মের, মনুষ্য জন্মেরই শুধুমাত্র আমার পিতা মাতাদের এক জায়গায় করে দিন তো দেখি, তখন দেখা যাবে যে একটা শহরের থেকে বড় হয়ে গেছে। এরা সবাই পিতা মাতা ছিল আমার? বলে হ্যাঁ, এরা সবাই তোমার এই অমুক জন্মে ছিল, ওই জন্মে ছিল, ওই জন্মে ছিল, এরকম ভাব হয়ে যাবে অনেক। সুতরাং এই সব হলো ঈশ্বরের, আমার নয়। তাই জন্য বলছেন যে জানবে তারা ঈশ্বরের, কিন্তু তারা জানবে যে তুমি তাদের আপনার জন্য। অর্থাৎ তারা কিন্তু কোনো ভেদ বুঝবে না। তুমি তাদের কর্ম করবে, যা যেমন যেমন কর্ম, ছেলে বা পিতা মাতা সেবা করবে, ছেলে মেয়েদের তাদের স্ত্রীর ভরণ পোষণ, বা তার ছেলে মেয়েদের যেমন যেমন যতক্ষণ না সাবাল হয় তার জন্য যা যা করার করবে, সমস্ত কাজ যা যা করতে, সেই সমস্ত কাজ সেরকম ভাবেই হবে। শুধু ভাবটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। ভাবটা কেমন হচ্ছে না, এরা সব ঈশ্বরের, আমার না, এরা ঈশ্বরের। এই ভাব নিয়ে সেবা করতে হবে। আর তাতে কি হবে না, ঈশ্বরের মতন করে ভাবলে তাহলে আমার আর আসক্তি থাকবে না, আমাদের আসক্তি কমবে। অথচ কাজটি পরিষ্কার হবে, কাজটি ভালো হবে। সেখানে দেখা যাবে যে আমি যে কাজটা আগে করতাম, হয়তো কোনো কাজ একটু এদিক ওদিক হলে দূর রইল তো সংসার, আমি চললাম, আর ভালো লাগছে না, এরকম ভাব মনে হতে পারে। কিন্তু যখন ভাববো যে এটি ঈশ্বরের কাজ, ভগবান আমাকে এই কাজটি দিয়েছেন, আমি হলাম এই সংসারের কেয়ারটেকার, তখন সেই কাজটি ভালো হতেই হবে। তখন মনে হবে যেন ঠিক আছে, ঠাকুর এই কাজ দিয়েছেন আমাকে, তখন আমাকে করতেই হবে, এটা করা আমার কর্তব্য, উচিত, করতেই হবে। ঠিক বড় লোকের বাড়ির ঝিয়ের মতন ঠাকুর উদাহরণ দিচ্ছেন। বড় লোকের বাড়ির ঝি সমস্ত কাজ করেন, আর বলেন বাবুর ছেলেকেও বলছে আমার হরি, আমার রাম, আমার হরি করছেন, তাকে স্নান করে দিচ্ছেন, তাকে খাওয়াচ্ছে, স্কুলে পাঠাচ্ছে, ইত্যাদি সবকিছু করছেন, আর নিজে নিজে জানেন যে এটি আমার নয়, এই বাবুর ছেলে, আমার ছেলে দেশের বাড়িতে আছে। ঠিক সেই রকম ভাব। অর্থাৎ সংসারের সমস্ত কাজ হবে, কিন্তু বলছেন যে কিরকম হবে না, নিজেকে অকর্তা জেনে কর্তার ন্যায় কর্ম করো। ঠাকুর বলছেন নিজেকে অকর্তা জেনে, অর্থাৎ আমি অকর্তা, আমি কর্তা নই, কর্তা হলেন তিনি। আর ঠিক কর্মটা হবে যেন কর্তার মতোই, বাইরে থেকে বুঝবেও না, কর্তার মতোই কর্ম হবে, এবং তাতে আর কোনো অশান্তিও থাকবে না মনের মধ্যে। আমি তার কেয়ারটেকার, আমাকে তিনি রেখেছেন, আমাকে এটা করতে হবে। চাকরি করতে যখন যাই আমরা, কোনো কিছু একটু এদিক ওদিক হলে গিয়ে আমরা বলি যে না, এই হলো তোমার চাকরি, নি করলাম, করবো না, তখন তো করতেই হয়। কেন? চাকরি না করলে খাবো কি? ঠিক সেরকম ভাব, আমাকে এখানে সংসারে তিনি রেখেছেন, অতএব আমাকে এটা করতেই হবে, তাহলে আমি ওই উদ্দিষ্ট পথে এগিয়ে যেতে পারবো না। তিনি, এটাই আমার কাজ, এটা করতে হবে। সেই জন্য তখন মুখ বুঝেও সে করবে। তখন সে ওইভাবে কিভাবে করলে কি হবে, যে যে সমস্যা আসছে সেই সমস্যার সমাধান তার উপায়ও আছে, মাও দেখিয়ে দিয়েছেন সেই সব সমস্যার সমাধানগুলোর উপায়, সেই অনুযায়ী করতে চেষ্টা করবে। এটাই একটা সাধনা, এই সংসারে এইভাবে থাকা, এটাই একটা সাধনা। তারপর তখন তাহলে বলছেন যে এই বিচার করতে হবে। বিচারের মধ্যে আবার একবার দেখা যাবে মাস্টারমশাই কি একবার বলছেন বলো আর বিচার করবে না। এখন তখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, এই যে ঠাকুর বললেন যে বিচার করবে, সৎ আর সৎ বিচার করবে, আবার এখন বলছেন বলো বিচার করবে না, তাহলে দুটোর মধ্যে কি তফাৎ, কি ব্যাপার হলো, উল্টো হয়ে গেল যে? না, এখানে হলো বলছেন সদসৎ বিচার করবে। একটা উদাহরণ দিয়ে বলছেন যে আম খেতে এসেছো, আম খাও, কত ডাল, কত পাতা, কত গাছ গুনবার দরকার নেই। তো ঠিক সেরকম ভাব, অর্থাৎ আমাকে এখানে যখন আম খেতে এসেছি, এটি আম নাকি বিষ ফল, সেটা তো বিচার করতে হবে।
কত ডাল, কত পাতা, কত গাছ, এইসব নাই বিচার করার দরকার নেই, কিন্তু এটা আম কি না, যদি আম পাড়তে গিয়ে একটা বিষ ফল খেয়ে নিই তাহলে তো মরে যাবো। এই সদসৎ বিচার হলো যে আম না বিষ ফল, এইটির খুব প্রয়োজন, এটি করতে হবে। কিন্তু এই জগতে ঈশ্বরের ঐশ্বর্যের বিচার করলে করার দরকার নেই, ঐশ্বর্যের বিচার কিছু করার দরকার নেই, তিনি কথা বলছেন সদসৎ বিচার শুরু করতে বলছেন। তাহলে দ্বিতীয় পয়েন্ট হলো বিচার। প্রথম হলো নাম গুণগান, দ্বিতীয় হলো বিচার, তৃতীয় হলো সাধু সঙ্গ। সাধু সঙ্গ বলতে কি বলছেন, সাধু সঙ্গ এমন একটা জিনিস, এই সাধু সঙ্গ করতে করতে অন্যান্য সমস্ত গুণগুলো এসে যায়। সাধু সঙ্গ মানে শুধুমাত্র যে গেরুয়াধারীর সঙ্গ করতে হবে তা নয়, সাধু সঙ্গ মানে সাধু আলোচনা, সৎ প্রসঙ্গ, এইগুলো হলো সাধু সঙ্গ। এই সাধু সঙ্গ আমি যদি কথামৃত পড়ি তাহলে কিন্তু সাধু সঙ্গই হচ্ছে, যেখানেতে সবসময় সাধু আলোচনা হচ্ছে মানে সাধু সঙ্গ। আপনারা এই যে একটা আলোচনা সভা করছেন, মাঝে মাঝে করেন ইত্যাদি, সাধু সঙ্গ, এগুলো সাধু সঙ্গ। তো এই সাধু সঙ্গ দরকার। কেন না, সাধু সঙ্গ আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কি করণীয়, কি করতে হবে, আর আমি কি করছি, কোন জায়গায় রয়েছি, কোথায় যেতে হবে, এইগুলি আমাদেরকে মনে করিয়ে দেয়, রিমাইন্ডার দিয়ে দেয়। তো সেই জন্য সাধু সঙ্গ দরকার, সৎ প্রসঙ্গ সবসময় প্রয়োজন। আর এটা হলো 3 নম্বর পয়েন্ট। তাহলে প্রথম হলো ঈশ্বরের নাম গুণগান কীর্তন, 2 হলো নিত্যানিত্য বিচার, 3 হলো এই সাধু সঙ্গ, 4 নম্বর হচ্ছে নির্জন বাস। যদি নির্জন না থাকা যায়, সব সময় বক 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 করে যাচ্ছি, সব সময় এর সঙ্গে ওর সঙ্গে একটা একটা নিয়ে রয়েছি, বিভিন্ন রকম ঝুট ঝামেলার মধ্যে যাচ্ছি, তারপর এটা সেটা সব সময়, তাহলে পরে হবে না। তাহলে নিজেকে চিন্তা করার সময় পাওয়া যাবে না। ওই জন্য নির্জন বাস দরকার। নির্জনতা হলে নিজের সঙ্গে কথা বলা যায়। একটু অন্যের সঙ্গে তো আমরা সারাদিন কথা বলছি, কিন্তু নিজের সঙ্গেও তো কথা বলতে হবে। তা না হলে পরে আমরা কোথায় যাব, কোথায় কি করছি, কেন করছি, এসবে তো কোনো থাকবে না। আমাদের রঙ্গনাথানন্দজি মহারাজ বলতেন যে প্রত্যেক দিন শুতে যাওয়ার আগে একটু ইন্ট্রোস্পেকশন করার দরকার, অর্থাৎ আমি সারাদিন কি করলাম, তাতে কি ইম্প্যাক্ট হলো, একটু এটা দরকার। অর্থাৎ নিজের সঙ্গে একটু কথা বলা দরকার। এই নিজের সঙ্গে কথা বলতে গেলে নির্জন হওয়া যায়। এখন প্রশ্ন উঠবে যে আচ্ছা, নির্জন তো বলছেন, কতদিন নির্জন হতে হবে, নির্জন বাস করতে হবে? ঠাকুর বলছেন যতদিন সম্ভব। যদি 1 মাস হয় 1 মাস, 1 সপ্তাহ হয় 1 সপ্তাহ, তা না হলে 1 দিন হয় 1 দিনই। এখন নির্জন মানে কি? নির্জন মানে আমি কি পাহাড়ে গিয়ে একদম নির্জন একটা জায়গায় বসে থাকতে হবে? তা নয়। হয়তো দেখা যাবে যে আমি গেলাম, গিয়ে পাহাড়ে একটা জায়গায় নির্জন জায়গায় বসে রইলাম, কিন্তু মনের মধ্যে সব হাট বাজার সব চলতে শুরু করলো, তাহলে কিন্তু নির্জন হলো না। নির্জন মানে হলো মনের মধ্যে কিচ্ছু থাকবে না, অর্থাৎ সংসারকে সংসারের মধ্যেই রেখে দিয়ে আসতে হবে, মনের মধ্যে নিয়ে আসলে চলবে না। অ্যাকচুয়ালি জগৎ তো আমাদের ভিতরে, সমস্ত কিছু আমাদের ভিতরে, আমরা ভিতরেরটাই বাইরে প্রকাশ করছি। সুতরাং ওই সংসারের চিন্তা, সংসারে এটা সেটা ইত্যাদি সবগুলো কোনো কিচ্ছু থাকবে না, একদম চুপচাপ। নির্জন মানে নির্জন, মানসিকভাবে নির্জন হতে হবে, এইরকম ভাবে নির্জনে থাকতে হবে। ঠাকুরকে একবার জিজ্ঞেস করছে, আচ্ছা, ঠাকুর বলছেন যে এরকম নির্জনে গিয়ে তার জন্য কাঁদলে তাড়াতাড়ি ঈশ্বর দর্শন হতে পারে। তা একজন জিজ্ঞেস করছে যে আচ্ছা, কতদিন এরকম ভাবে নির্জন করে তার সাথে দেখা পাওয়া যেতে পারে? ঠাকুর বলছেন যদি এই কলিযুগে অন্নগত প্রান্ত, তো যদি কেউ 3 দিন 3 রাত তার জন্য নির্জনে বসে কাঁদে, তাহলে ঈশ্বর দর্শন হয়ে যাবে। কত সহজ মনে হচ্ছে যে 3 দিন 3 রাত মাত্র, বলে হ্যাঁ, 3 দিন 3 রাত মাত্র তার সঙ্গে তাকে, তার জন্য কেউ কাঁদে, তাহলেই তার ঈশ্বর দর্শন হয়ে যাবে। কিন্তু 3 দিন 3 রাত তো দূরের কথা, 3 সেকেন্ড কাঁদাও খুব সহজ নয়। তো আমাদের এই ঠাকুর বলে দিয়েছে নির্জন যেতে হবে। এটাও একটা সাধনা, মনকে নির্জন করা। আসল কথা হচ্ছে নির্জনে যাওয়ার ব্যাপারটা হচ্ছে কি, মনকে নির্জন করা, মনকে নির্জন করতে হবে। এই তো এই 4 নম্বর পয়েন্ট হলো নির্জন বাস। 5 হলো অনেক কিছু জিনিসই আমরা ভাবি, হ্যাঁ ঠাকুর বলেছেন এরকম করতে, এরকম করব, এই গুরুদেব বলে দিয়েছেন যে এত এরকম জপ করতে হবে, এই ধ্যান করতে হবে, এরকম করতে হবে, আমি 2 বার বলেছেন, 2 বার তো করবই, এছাড়াও আমি আরো এতবার করব। ভাবি বটে, কিন্তু হয়ে যায় অন্য। তখন দেখা যায় যে
যেটুকুনি করার কথা সেটুকুনিও করতে পারছি না। তো এই কেন? বিভিন্ন রকমের সমস্যা, আমি চাইলেও সেখান থেকে যেন যেতে পারছি না, সেটাকে কিছুতেই সেখান থেকে উঠতে পারছি না। একটা কাটছে তো আর একটা আসছে, একটা যাচ্ছে তো আর একটা আসছে। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে তাই ঠাকুর বলছেন যে প্রার্থনা। আমাদের যেই কর্ম আমরা করি, হ্যাঁ, এইসব কর্ম বাহ্যিক কর্ম, আন্তরিক কর্ম করি, কিন্তু আর এক কর্ম ফল এসে যায়, সেইগুলি বোঝা যায় না কোত্থেকে আসছে, কি করে হলো, কেন হলো, কিচ্ছু বোঝা যায় না। দৈবী কর্ম সেগুলোকে আমরা বলি, মানে অদৃষ্ট, দেখা যায় না, যুক্তি দিয়ে পাওয়া যাবে না। তো এইরকম ভাবে আমাদের একটা পর একটা রকম লেগেই আছে। আগের জন্মের কর্ম হতে পারে, বা প্রারব্ধ হতে পারে, যা কিছু হতে পারে। তো সেই সবের জন্য, তার জন্য প্রার্থনা, যেটি আমার দ্বারা সম্ভব হচ্ছে না, আমি কিছু করতে পারছি না, সেটার জন্য তার কাছে প্রার্থনা করি। ভগবানের কাছে প্রার্থনা করলে তিনি সেটি বলছেন যে যা জপ ধ্যানে হয় না, প্রার্থনায় তা হয়। অর্থাৎ তার কাছে প্রার্থনা করতে হবে। কিরকম প্রার্থনা করতে হবে? আন্তরিকতার সঙ্গে। বাচ্চা ছেলেরা যেমন মায়ের কাছে কাঁদে, ওই রকম ভাব কেঁদে কেঁদে প্রার্থনা করতে হবে। ওই রকম কেঁদে কেঁদে তার কাছে বলছে, মা আমাকে ঘুড়ি কিনে দাও, মা আমাকে ঘুড়ি কিনে দাও। আর মা বলছে, না, ঘুড়ি কিনে দিলে পরে একটু ছোটাছুটি করবি, পা ভাঙবে, পড়ে অমুক তমুক খাবে না, ঘুড়ি কিনে দেবো না, না ঘুড়ি কিনে দাও, না দিতে হবে না, এমন করে বলছে যে আসে লাস্টে মা বললো, যা হ্যাঁ নে, দুটো পয়সা ফেলে দিল। এইরকম ভাব ভগবানকেও যেন এরকম ভাব আমাদের দিকে মুখ দিকে ফেলে দিতে হয়, হ্যাঁ নে, ঠিক আছে, যা আমি। তো আমাদের এইরকম ভাব প্রার্থনা করতে হবে। এমন প্রার্থনার জোর যে ভগবানকে জোর করে দিতেই হবে, দিতেই হবে, এরকম ভাব প্রার্থনা করতে বলছে। এই তাহলে প্রথম হলো ঈশ্বরের নাম গুণগান, দ্বিতীয় হলো বিচার, সদসৎ বিচার, তৃতীয় হলো সাধু সঙ্গ, চতুর্থ হলো নির্জন বাস, আর পঞ্চম হলো প্রার্থনা। এইগুলো করতে করতে ব্যাকুলতা আসবে। এইগুলোর অভ্যাস, এগুলো সব সাধনা, একদিনে হবে না। সব সময় নাম গুণগান একদিন করে গেলে হবে না, করেই যেতে হবে। এটি সাধনা। বিচার এটা সাধনা, সাধু সঙ্গ এগুলো সাধনায়, সব কোনো সাধনার মধ্যেই পড়ে। এইগুলো করতে করতে ব্যাকুলতা আসবে, অর্থাৎ তখন ঈশ্বরের প্রতি ভালোবাসা আসবে। তাকে না হলে পরে হবে না, প্রত্যেক কিছুর মধ্যেই ভালোবাসা আসবে। তখন সেই ভালোবাসা আসলে তখন আমরা ঈশ্বর ছাড়া কিছুই দেখব না। তাহলে কি সংসার সব ডকে উঠে যাবে? তখন কি সব বাড়িঘর ছেড়ে চলে যেতে হবে? না, তা নয়। তখন ঠিক ঠিক ওইটি হবে, নিজেকে অকর্তা জেনে কর্তার মতন কর্ম হবে। তখন এই সংসারের মধ্যে, সংসারটা কার? ওই যে ঠাকুর ঘরে বসে আছেন যিনি, ঠাকুর মা বসে আছেন, উনি হলে ওনার সংসার। যা কিছু হবে, মা আজকে এই ব্যাপার, আজকে এই আছে, তুমি সব হবে, যা হবে তুমি যা হয় করাও, তুমি যা হয় করো, এই তার সংসার, তিনি কর্তা। এই বোধটা তখন আরো স্ট্রং হবে। তখন এইভাবে তাকে, তার প্রতি শরণাগতি আসবে, তার প্রতি ভালোবাসা আসবে, আর তার যে ডিসিশন সেটাই অ্যাকসেপ্ট করতে পারবে। ঠাকুর বলছেন না যে শরণাগতি, বলছেন যে বিড়াল বাচ্চার স্বভাব, এইটি হলো সব থেকে বড় সাধন। বিড়াল বাচ্চার স্বভাব মানে কি? বিড়াল বাচ্চার স্বভাব, সে কি করে, মা তাকে যেখানে গিয়ে রেখে দেয় সে সেখানেই থাকে। সে শুধু একটা জিনিসই জানে, মিউ 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 করতে জানে, মা 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 করতে জানে, আর কিছু জানে না। সে এবার মা তাকে কখনো বাবুর বিছানা দেখে দিয়েছে, বেশ নরম গদি গদি জায়গা, খুব সুন্দর জায়গা, সে তো খুব সুন্দর আছে, বেশ আনন্দে আছে। তারপরে কখন তাকে নিয়ে গিয়ে রাখছে ওই কার্নিশের মধ্যে, সেখান থেকে একটু দিক ওদিক করলে পড়ে গেলি ব্যাস শেষ। কখনো হয়তো হেঁসেলের কাছে রেখে দিয়েছে, কখনো সার গুঁড়ে রেখে দিয়ে, সার গাদায় রেখে দিয়েছে। কিন্তু বেড়াল বাচ্চাটি কোনো সময় তার বন্ধ নেই মা মা করা, সে মিউ 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 করে যাচ্ছে। আর একটা জিনিস সব থেকে বড় সাধনা, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স। সে ওই মা তাকে যেখানেই রেখে দিয়েছে, যত খারাপ জায়গাতেই রাখুক না কেন, সে সেটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। কখনো বাবুর বিছানায় যখন রেখে দিয়েছে, সেটাকেও যেমন অ্যাকসেপ্ট করে নিচ্ছে বেল বাচ্চা, ঠিক সেই রকম ভাব যখন তাকে সারগাদা রেখে দিয়েছে, তখনও সে সেটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। অর্থাৎ এই অ্যাকসেপ্টেন্স, তার প্রতি ভালোবাসা না থাকলে আমরা এরকম অ্যাকসেপ্ট করতে পারবো না। যখন ঠাকুরের প্রতি ভালোবাসা আসবে, তার প্রতি ব্যাকুলতা বাড়বে, তখন আমরা যদি দুঃখও পাই, তখনও মনে হবো যে ঠিক আছে ঠাকুর, আমাকে যত দুঃখ দেবে দাও,
আমার তাতে কোনো অসুবিধা নেই, সহ্য করার ক্ষমতা দাও, আর যেন তোমাকে না ভুলি। এই জন্যে বলছেন, নরদকে বলছেন না যে এমন করো যাতে যদি শুকরজনিতে জন্ম হয় তাও কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাকে যেন না ভুলি। তখন এই মনে হবে, এই সাধক যখন এইভাবে এগুলো করতে 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 ওই জায়গায় গিয়ে পৌঁছবে, তখন তা এরকম হবে, তার অ্যাকসেপ্টেন্স আসবে। তখন সে বলবে কি, আমার কোনো অসুবিধা নেই, তুমি যখন যে রূপে রাখিবে মাগো, সেই সে সুমঙ্গল, যেন না ভুলি তোমাকে যদি যেন না ভুলি। এই তখন মনে হবে। এই হলো শ্রীরামকৃষ্ণ সাধনা, শ্রীরামকৃষ্ণ প্রবর্তিত বা শ্রীরামকৃষ্ণ বলেছেন যা, এই সাধনা। এইভাবে যদি আমরা এগোই, তাহলে পরে ঠাকুর বলছেন যে তার যে তিনি যে কথা বলেছেন অত ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য, সেই উদ্দিষ্ট পথে আমরা গিয়ে পৌঁছতে পারবো। আর তার সঙ্গে রয়েছে আমাদের মা তো দেখিয়ে দিয়েছেন, প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছেন কিভাবে চলতে হয়। মা যা দেখিয়ে দিয়েছেন তার মধ্যে আমরা 3টে জিনিস দিতে পারি। প্রথম হলো যে প্রথমেই মা বলছেন যে পজিটিভ দেখতে হবে। আমরা মায়ের জীবনটাকে পর্যালোচনা করে দেখতে পারি যে তিনি প্রত্যেক ক্ষেত্রে পজিটিভ। তিনি কখনো নেগেটিভ বলতে দেখতে পাচ্ছি না। আমরা দেখেছি, আপনারা পড়েছেন যে মা দেখছেন, মায়ের কাছে একজন ভদ্রমহিলা এসেছেন, হ্যাঁ, তো গোলাপ মা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, দেখেছো মা, এও স্ত্রী, কপালেতে সিঁদুর দেয়নি, এরকম ভাব স্বামী রয়েছে কপালে সিঁদুর পড়েনি, জানে না সিঁদুর না পড়লে স্বামীর অকল্যাণ হয়। দেখুন আমাদের সাধারণত কি হয়, মা হয়তো সঙ্গে সঙ্গে বলা উচিত ছিল, হয়তো আমরা ভাববো হ্যাঁ তাই তো মা, এটা পড়া উচিত, এটা কেন পড়নি তুমি, আমরা ভাবছি এরকম বলবেন। কিন্তু মা কি বললেন, মা সঙ্গে সঙ্গে দেখুন, মা ওই মেয়ে হয়ে বলছে কথা, বলছে তাই তো মা, না পড়েছে তো কি হয়েছে, না পড়েছে তো কি হয়েছে, ওর অমন সুন্দর স্বামী আর ও এমন সতী স্ত্রী, না পড়েছে তো কি হয়েছে। প্রথম কথা, তার মানে এই যে পজিটিভ বললেন, বলে তাকে নিজের কোলে টেনে নিলেন। তারপরে এবার গোলাম মাকে বলছেন, নিয়ে এসো তো মা, ওই সিঁদুরের কোটোটা নিয়ে এসো তো মা, বলে গোলাম মাকে বলছে সিঁদুরের কোটোটা আনতে। গোলাম মা সিঁদুরের কোটো নিয়ে এসে দিলেন। তারপর সেইখান থেকে সিঁদুর নিয়ে নিজে তাকে পরিয়ে দিলেন। বললেন বাহ, বেশ সুন্দর লাগছে মা, পড়বে। দেখুন এই হলো পজিটিভ ওয়েতে শিক্ষা দেওয়া। প্রত্যেক ক্ষেত্রে পজিটিভ ভাবে বলতে হবে। যদি নেগেটিভ কোনো কিছু বলতেও হয়, তাহলেও সেটা পজিটিভ ওয়ে দিয়ে বলতে হবে। কোনো একজন হয়তো খারাপ করছেন, হতে পারে, কিন্তু সেক্ষেত্রেও সেটাকে আমাদেরকে পজিটিভ ওয়ে দিয়ে বলতে হবে, পজিটিভ ওয়েতে করতে হবে। এইটি মা আমাদের শেখাচ্ছেন, মা আমাদেরকে বলছেন এরকম ভাবে করতে। সুতরাং এইভাবে পজিটিভ ওয়েতে। আর দ্বিতীয় হচ্ছে কি, যে মায়ের জীবনে দেখুন মা সকলকে নিয়ে চলছেন, সবাইকে নিয়ে চলছেন, যে যেমন তাকে সেরকম ভাবে চলছে, সকলকে নিয়ে চলছে। মা যেমন বলছেন যে মা যদি শান্তি চাও, মানে আমাদের তো সমস্ত কিছুর পরে শান্তি, যদি শান্তি চাও কারো দোষ দেখবে নিজে। এই যে দোষ দেখা মানেই হলো নেগেটিভ ওয়েতে যাওয়া। এই নেগেটিভ দিকে যাওয়া যাবে না, পজিটিভ ওয়েতে, অর্থাৎ দোষ দেখা যাবে না অন্যের। কেন না, যেমন বলছেন যে কেন, পরে বলছেন যে জগৎ তোমার পর নয়, জগতে কেউ তোমার পর নয়, জগৎকে আপনার করে নিতে শেখো। এই যে জগৎকে আপনার করে নিতে শেখো, অর্থাৎ জগতে কেউ পর নয়, সব আপনার নিজের। অর্থাৎ আমরা দেখতে পাই যখন ভক্ত ভগবানকে লাভ করে, তখন কি হয়, ভগবান লাভ করার পর কি হবে, তার সর্ববস্তুতে সে ভগবানকেই দেখবে। অর্থাৎ দেখতে পাচ্ছি যে গোপীরা যখন শ্রীকৃষ্ণকে লাভ করে কি পেয়েছেন, সবাইকার মধ্যে কৃষ্ণকে দেখছেন, সর্বভূতে শ্রীকৃষ্ণকে দেখছেন। এইরকম ভাব যখন ভক্ত ভগবানকে লাভ করে, তখন সর্বভূতে ভগবানকে দর্শন করে। মা বলছেন সবে তো ভগবান, তিনিই তো এই সব রূপ হয়েছেন, আলাদা তো নয় কেউ, সব তো নিজের। অর্থাৎ সবাইকে আপনার করে নিতে হবে, এটা একটা সাধনা, অর্থাৎ নিজের করে নেওয়া। আমরা যেমন অনেক সময় খেতে খেতে গাল কামড়ে ফেললাম, গালটাকে কামড়ে বলে কি দাঁতটাকে ভেঙে দিই, তাতে করি না। কেন না, দাঁতটাও আমার, গালটাও আমার। আমি যদি দাঁতটাকে ভাঙি তাহলে পরে আমি খেতে পাবো না কিছু।
তো সেই জন্য তখন না, সাবধানে খেতে হবে, এটা মনে মনে ঠিক করে নিই। ঠিক সেই রকম অর্থাৎ এখানেও তাই, জগৎ যদি আমার আপনার হয় তাহলে কার দোষ দেখবো? কারো তো দোষ দেখা যাবে না। তাই জন্য বলছেন যে দোষ কারো দোষ দেখতে না করছেন না। মা বলছে যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না। বলছেন ঠাকুর বলতেন পোকাটিরও দোষ দেখা উচিত নয়, পোকাটিরও দোষ দেখতে বারণ করছেন। একটা মশা কামড়াচ্ছে আমাকে, মশাটা আমরা দোষ দেখবো না? না, মশার দোষ তো নেই, সে তো এমনি খাবার তার নিজের জীবন ধারণের জন্য খেতে বসছে, সে আমাকে কোনো ইয়ে করবে বলে খেতে আসেনি, হিংসা করে বলে তা নয়, ও নিজের জীবন ধারণের জন্য করতে এসছে। তো বলছেন যে দোষ দেখুন, এইটা হলো প্রথম এবং একমাত্র মায়ের এই তার জীবন দেখিয়ে দিয়েছেন কিভাবে যে কখনো কারো দোষ না দেখে কেবলমাত্র পজিটিভ ওয়ে দিয়ে চলা যায়। আর তার সঙ্গে সঙ্গে কি আছে? তার সঙ্গে সব সময় ঠাকুরকে নিয়ে চলা, সব সময় ঠাকুরকে নিয়ে, প্রত্যেকটি কথার মধ্যে দেখুন ঠাকুরের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। নিজেও করতে বলছেন, নিজেও করে দেখাচ্ছেন সব সময়। ঠাকুর জানে বাবা, ঠাকুর নিশ্চয়ই দেখবেন, ঠাকুরের কাছে প্রার্থনা করো। প্রত্যেক ক্ষেত্রে তিনি দেখিয়ে দিচ্ছেন যে এক রাস্তা, ওই ঠাকুর প্রত্যেক ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছেন এক রাস্তা। আর নিজের ক্ষেত্রে নিজে কি করবে? শুধু কাউকে দোষ দেখবে, সবাই ঠাকুরের, সবাই সেই তার। সেই জন্য আর আমরা আরেকটা জিনিস দেখতে পাই মায়ের জীবনে, যে মা আমাদের জন্য, সন্তানের জন্য কতটা নিজেকে বিকিয়ে দিয়েছেন, নিজেকে আমাদেরকে দিয়ে দিয়েছেন। তার সব থেকে কাছের জন, তার প্রভু বলি, তার পতি, তার গুরু, সবকিছু হলেন শ্রী শ্রী ঠাকুর। ঠাকুর ছাড়া তার আর কে আছে? তার কেউ নেই। যখন ঠাকুরের শরীর চলে যাওয়ার পর মা বলছেন যে আমার আর এখানে থাকার ইচ্ছাই হলো না, তিনি আর কে আছে আমার, এরকম ভাব তার ভাব, ঠাকুর ছাড়া তো আর কেউ নেই। তো যার ঠাকুর, যা এরকম ভাব একজন, তার সঙ্গে সম্পর্ক মায়ের এরকম ভাব, সেই মা আমরা দেখছি কি ঠাকুর বলে দিচ্ছে, ঠাকুর খেতে বসছেন আর মা খাবার নিয়ে আসছেন। অন্য একদিন দুশ্চরিত্রা মহিলা তার মায়ের হাত থেকে খাবারটাকে ছিনিয়ে নিয়ে বললো মা আমি নিয়ে যাবো বলে ঠাকুরের কাছে নিয়ে এসে ধরে দিলেন। ঠাকুরের কাছে ধরে দেওয়াতে ঠাকুর চুপচাপ গুম হয়ে বসে রইলেন, আর খাচ্ছেন না। তখন মা বলছেন খেয়ে নাও। ঠাকুর বলছেন যে তুমি ওকে দিলে কেন? তুমি জানো না ওর কিরকম চরিত্র? তখন মা কি বললেন? বলছেন জানি ঠাকুর, আজকে খেয়ে নাও। তখন কি বলছেন ঠাকুর? বলো আর কোনোদিন কাউকে এরকম ভাব দেবে না, তুমি আমার খাবার নিয়ে আসবে। মা সঙ্গে সঙ্গে কোনো চিন্তা ভাবনা করে নয়, সঙ্গে সঙ্গে একদম উত্তর, তা তো পারবো না ঠাকুর, তা তো পারবো না ঠাকুর, তুমি তো কেবল আমার নও, তুমি যে জগতে, আমাকে কেউ যদি মা বলে ডাকে তাহলে আমি তাকে না দিয়ে পারবো না। চিন্তা করুন, ঠাকুর খেতে পাচ্ছেন না, ঠাকুর ওইরকম ভাব পরিস্থিতিতে, ঠাকুর মাকে বলছে বলো আর কখনো কাউকে দেবে না। মা সঙ্গে সঙ্গে বললে একবারে চ্যালেঞ্জ করে, তা পারবো না, আমাকে যদি কেউ মা বলে ডাকে দেখে চায় তাহলে আমি না দিয়ে থাকতে পারবো না। তোমার থেকেও সন্তানরা আমার আরো বেশি প্রিয়, এই তো বোঝাতে চাইছেন। অর্থাৎ মা বলছেন যে তোমার থেকেও, ঠাকুরের থেকেও সন্তান আমার আরো প্রিয়, তোমার কথা শুনবো না আমি, সন্তান যে বলছে সে তার কথাই শুনবো। তাহলে এইরকম হচ্ছে আমাদের মা। এইরকম মাকে যখন আমরা পেয়েছি, আমাদের চিন্তা কোথায়? মা তো সঙ্গে সঙ্গে রেডি হয়ে আছেন, কোল তুলে দিয়ে হাত বাড়িয়ে বসে আছেন, শুধু আমাদের মা বলতে হবে একবার। শুধু মা বললেই তিনি হাত তুলে বসে আছেন, হাত দিয়ে বার করে কোলে নেওয়ার জন্য। সব সময় তিনি আমাদের রক্ষা করছেন। যখন বৈকুণ্ঠ এরকম দীক্ষা নিয়ে যখন বললে যে এরকম মা আমি জবদান কিছু করতে পারছি না, আমার দ্বারা হবে না, তুমি তোমার মন্ত্র ফেরত নিয়ে নাও, তখন মা বলেন করো, যেমন বলেছি তেমন যতটা পারো করো। বৈকুণ্ঠ পরে আবার না আমার এসব হবে না, আমার দ্বারা হবে না, এই মন্ত্র তুমি ফেরত নিয়ে নাও, ব্যাস, আমি আর কিছু জানি না, আমার দ্বারা হবে না। মা বলে ঠিক আছে, তোমায় কিছু করতে হবে না, তোমায় কিছু করতে হবে না। বৈকুণ্ঠ চলে গেল। তারপরে সে ভাবছে যে এই রে, মাকে তো সব ফেরত দিয়ে চলে এলাম, তাহলে বোধ হয় মায়ের কৃপা থেকে বঞ্চিত হলাম, এবার তাহলে আমার কি হবে? এই রসাতলে যাব মনে হচ্ছে। আবার মায়ের কাছে গেছে, গিয়ে মাকে বলছে মা
আচ্ছা আমি সব তোমাকে দিয়ে ফেললাম, তাহলে কি তুমি আমার মাথা থেকে তোমার কৃপাহস্ত তুলে নিলে? এবার কি আমি রসাতলে যাব? মা আবার সেই একভাবে গম্ভীর হয়ে বললেন, কি আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ক্ষমতা নেই যে আমার ছেলেকে রসাতলে পাঠায়। এই হলো মা। সন্তানের জন্য মা একদম তার দুহাত প্রসারিত করে রেখে দিয়েছেন। শুধু আমাদেরকে মা বলা, শুধু মা বলে তাকে শুধু মা বলে তার কাছে যাবার ইচ্ছা হলেই তিনি সঙ্গে সঙ্গে কোলে তুলে নেবেন। এরকম ভাব আমাদের তিনি দুহাত দিয়ে রক্ষা করছেন। তিনি সব সময় আমাদেরকে দুহাত দিয়ে রক্ষা করে রেখে দিয়েছেন, কখনো আমাদের বেচালে পা পড়তে দিচ্ছেন না পর্যন্ত। এই হলো মা। তো এরকম যখন মাকে পেয়েছি তখন আমাদের কিসের চিন্তা, কিসের অবস্থা নিয়ে? তো তাই জন্যে মা, আমাদের মা রয়েছেন, মা দেখিয়ে দিচ্ছেন প্রত্যেকটা ক্ষেত্রে। আমাদের যখন সাংসারিক যে কোনো রকম সমস্যা যা কিছু আসে না কেন, প্রত্যেকটা ক্ষেত্রেই মা তার সমাধান করে দিয়েছেন। কথামৃত খুঁজলেই আমরা তার সমাধান পাই ঠাকুরের কাছে। শঙ্করানন্দজি মহারাজকে একদিন এসে বলছেন যে মহারাজ আমার কিছু, প্রভানন্দজি মহারাজকে শোনা, প্রভানন্দজি মহারাজই বলতেন যে শঙ্করানন্দজি মহারাজের কাছে কেউ এসেছেন, এসে বলছেন যে মহারাজ আমার কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তখন মহারাজ বলছেন যে, খুব গম্ভীর ছিলেন তো, বলছে কথামৃত পড়া হয়? বলছে যে হ্যাঁ পড়ি। কথামৃত পড়ুন, সব প্রশ্নের উত্তর ওখানে আছে। যদি কথামৃততেও কোনো প্রশ্নের উত্তর না পাও তাহলে আমার কাছেও পাবে না। অর্থাৎ কথামৃততেই সব প্রশ্নের উত্তর দেওয়া আছে। একজন বলছেন যে এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর কথামৃততে নেই। আর মা আবার আরো এলাবোরেটলি সবগুলো বলে দিয়ে গেছেন। প্রত্যেকটা তার জীবন দেখিয়ে দিয়ে গেছেন কি রকম ভাবে চলতে হয় সংসারেতে। তো এইরকম ভাবে মা আমাদের রয়েছে, মা দেখিয়ে দিয়ে গেছেন এই সাধনা। মায়ের হচ্ছে এই সাধনা, হচ্ছে এই পজিটিভ, এটা সাধনা। দোষ না দেখা এটা সাধনা। আমাদের মনে হতে পারে কি হয়, কিন্তু করা সম্ভব নয়। যদি একবারই সম্ভব হতো তাহলে তো সাধনা বলতাম না, তাহলে তো সাধনা হতো না। ঠাকুর বলছেন যে দেখে এলাম সার্কাসে ঘোড়া ছুটছে, তার উপরেতে বিবি এক পায়ে দাঁড়িয়ে আছে, লোহার বলয় রয়েছে, সেখান দিয়ে যখন যাচ্ছে ওখান থেকে ওর ভেতর দিয়ে ঘোড়া যাচ্ছে, সে লাফিয়ে গিয়ে আবার পা ওই ঘোড়ার পিঠে গিয়ে পড়ছে, বিবি এক পায়ে দাঁড়িয়ে আছে। কি সাংঘাতিক! এটা কি সহজ? এ কি কোনোদিন করা সম্ভব? কিন্তু দেখার পর যখন চোখে আমরা দেখি তখন দেখে মনে হয় যেন তাই তো, এ তো দেখতে পাচ্ছি, এই করেছে তো, তাহলে সম্ভব। কিভাবে সম্ভব? সাধনের দ্বারা সম্ভব। এই সাধনা করতে হবে। আমরা ভাবি যে আমিও সাধনা করতে পারবো না, আমার দ্বারা কি সম্ভব? দেখুন, আমরা ছোট্টবেলা থেকে সাধনা করে করে আসছি। ছোটবেলায় যখন জন্মগ্রহণ করেছি তখন কি আমরা উঠেই ছুটতে পারতাম? কতবার দাঁড়াতে গিয়ে পড়েছি, সেটাও তো একটা সাধনা ছিল। এই হাঁটা চলা করছি, হাঁটতে পারছি, অনেক সাধনা করেই তো হাঁটতে পারছি। মোটর সাইকেল চালাচ্ছি, এটাও তো সাধনা করে। এই যে গান শুনলাম এতক্ষণ আগে, একটু আগেই, এই গান, এই যে প্রত্যেকটি এক একটা সুরে গলাকে মিলিয়ে মিলিয়ে এরকম একটা গান করা হচ্ছে, কি এমনি এমনি? এ তো সাধনা করতে হয়েছে, এগুলো সাধনা করছি তো আমরা, প্রত্যহ হয়েই আমরা সাধনা করে চলেছি। কেউ না কেউ কোনো না কোনো বিষয়ে সাধনা করেই চলেছি। অতএব সাধনাটা আমাদের জন্মগত হচ্ছেই, যে বেঁচে থাকতে গেলেই সাধনা করতে হচ্ছে। সুতরাং বেঁচে থাকার জন্য যেমন সাধনা করতে হচ্ছে, ঠিক সেই রকম ভাব ওই এই জন্ম মৃত্যুর কবল থেকে বাইরে যাওয়ার জন্য সাধনা করতে হবে। সেই সাধনাটাই হলো এই শ্রীরামকৃষ্ণ সাধনা। আর ঠাকুর দেখিয়ে দিয়ে গেছেন, বলে দিয়ে গেছেন, মা নিজে করে প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়ে গেছেন। এই হলো উপায়। এইভাবে যদি আমরা এগোতে পারি তাহলে নিশ্চয়ই সেখানে যদি গিয়ে পৌঁছতে পারবো। এটা সম্ভব বলেই তো তারা বলেছেন। যদি সম্ভব না হতো তাহলে তো বলতেন না। বারবার এত কষ্ট সহ্য করে অবতার হয়ে এসে কত কষ্ট সহ্য করতে হয়েছে আমাদের জন্য, এত দরকার ছিল না তাদের। তারা এসে বলছেন মানে এটা সম্ভব, করা যায়, করা যাবে। আগেও করেছে, যারা করেছে তাদের এরকম ভাব তিনি ছাঁচও রেখে গেছেন, শুধু সেই ছাঁচে ফেলে আমাদের করতে হবে। আমি শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজির কাছে প্রার্থনা করি তিনি আমাদের এই সাধনা করার শক্তি দিন এবং উদ্দিষ্ট পথে এগিয়ে নিয়ে চলুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। মহারাজজির শ্রীচরণে আমি সকলের হয়ে প্রণাম জানাই। আমাদের মনে হলো খুব অল্প সময়, যেন আবার মহারাজজিকে আরো শুনতে সকলেই উৎসাহী থাকবেন। যেমন মহারাজজি বললেন যে আমাদের অনেক সব প্রশ্নের উত্তর আমরা কথামৃতে পাবো, তবুও কারুর কিছু প্রশ্ন থাকলে তারা হাত ওঠাতে পারেন। তার পূর্বে আমরা রামকৃষ্ণ শরণমের জন্য কাশী থেকে সুস্মিতা মাকে ডেকে নেব। এর আগে যে মহারাজজি এখন কল্যাণী, যেমন আমরা মেসেজে শেয়ার করেছি, কল্যাণী আশ্রমে মহারাজজি এটা নতুন সেন্টার হয়েছে। এখানে উপস্থিত সকলকেই জানাই যে আপনারা নিশ্চয়ই খুব সুন্দর মন্দির, ওখানে মহারাজজি ওখানে খুব কাজে ব্যস্ত থাকেন, তারপরেও মহারাজজি আমাদের জন্য সময় বের করেছেন, তার জন্য মহারাজকে সশ্রদ্ধ প্রণাম জানাই। আর উপস্থিত সকলকেই জানাবো যে তারাও নিশ্চয়ই কল্যাণী আশ্রম দেখতে যায়, আর ওখানে সন্ধ্যা আরতিতে মহারাজজির গান শোনার সৌভাগ্য হবে। আমি আমার কথা রেখে সুস্মিতার দিকে। প্রণাম মহারাজ। নমস্কার। জয় জয়।